নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। ভিডিওটি আপনারা লাস্ট পর্যন্ত দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করবেন। তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে সাজুগুজু করে আর বসে বসে ঘামছি আর মুখ মুছছি। তো একটু সন্ধ্যাবেলার দিকে রেডি হয়েছিলাম, বাইরে যাব। বাইরে বলতে সেদিন ছিল গত পরশু দিনের হয়তো ভিডিওটা। তো পরশু দিন ছিল মনসা পুজো। তো গ্রামের বাড়িতে এখন আমার মনসা পুজো এই ফার্স্ট টাইম আমি দেখলাম। আমি কখনোই মনসা পুজো দেখিনি। প্রথমে তো ছোটো থেকে তো বাইরেই থাকতাম, তো তখন তো আর দেখা হয়নি। আর বিয়ে হয়ে গেছে আমার 9 বছর হয়ে গেল। তো তখন থেকেও আর মনসা পুজো দেখা হয়নি। লাস্ট হয়তো 1 বছর দেখেছিলাম, ঠিক মনে করতে পারছি না। তো তাই সবাই মিলে বেরিয়ে পড়েছি এখন। গরম রে। ও বাবা, আমার বাপের বাড়ির গ্রামটি কিন্তু মোটামুটি বেশ বড়ই। তো আমাদের গ্রামে মোটামুটি 7-8 জায়গাতে মনসা পুজো হয়। তো তার মধ্যে কিছু পুজো মন্দিরে হয় আর কিছু পুজো বাড়িতে হয়। তো আমরা 2 জায়গাতে অলরেডি ঠাকুর দেখে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের 3য় নাম্বার ঠাকুর দেখা। আর এখানের প্রতিমাটা ভীষণ সুন্দর হয়েছে, আপনাদের দেখাচ্ছি একটু জুম করে। দেখুন, খুব সুন্দর লাগছে দেখতে। এইখান থেকে আমরা ঠাকুর দেখে বেরিয়ে পড়লাম, অন্য জায়গাতে আবার যাচ্ছি। যে এদের দেখুন বা সামনে সবাই আছে, অন্তু আছে, শ্রুতি আছে, দিদি আছে, মা আছে, বৌদি আছে, ওরা সবাই আছে। আর এখানে বোবো আছে। আর আমি তো পেছনে ভিডিও করে করে যাচ্ছি। আর রাস্তাতে তো প্রচুর ভিড়। আমি তো আগে কখনো আমাদের গ্রামে এমনি মনসা পুজো দেখিনি। তো এই বছর আমি দেখতে বেরিয়েছি। তো রাস্তাতে দেখছি যে প্রচুর ভিড় আছে। তো আমি বলছি যে আমি তো ভাবছিলাম যে এমনি হয়তো পুজো যেমন হয় ছোটোখাটো যেমন সেই রকমই ভিড় হবে না এত, কিন্তু প্রচুর ভিড় আছে। আমি এই ফার্স্ট টাইম দেখলাম আর বেশ ভালো লাগছিল বেরিয়ে। প্রথমে ভাবছিলাম যে বেরোবো না ঠাকুর দেখতে, কিন্তু তারপরে সবাই যখন যাচ্ছিল আমারও ইচ্ছে করলো, তো ভাবলাম আমিও যাই। তো এখানে আমরা আবার আরেকটা মন্দিরে চলে এসেছি। এখানেও দেখুন প্রতিমাটা কি সুন্দর হয়েছে। আর আমি জানতাম যে এখানেই হয়তো একটাই পুজো হয়, কিন্তু দেখলাম যে এখানেও বেশ 2টো পুজো হচ্ছে। তো একজনের বাড়িতে আর একটা মন্দিরে। তো এখানে বসে পড়েছি আমরা সবাই। মন্দিরেই তো বেশি জুতোটা হারায়, তুমিও তেমনি। মন্দিরেই তো জুতোটা খুলবে, লোক সবাই তো জুতোটা হারাবে। ওইটা ছিল মন্দিরের পুজো। আর এইটা হচ্ছে যে একজনের বাড়িতে পার্সোনালি ওরা পুজো করে, তো তাদের এখানে ঠাকুর। তো এটা ঘরের প্রতিমা। তো এটাও বেশ সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে। তো এখানেও আমরা প্রণাম করে নিলাম, তারপরে আবার মন্দিরের কাছে এসে গেছি। তো এখানে গান বাজছিল, কিন্তু কপিরাইট যেহেতু ভিডিওতে পড়ে যাবে তার জন্য গানটা রাখিনি। এখানে অন্তু আর শ্রুতি নাচ করছে। তো আমি বলছি যে ওরা একদম কত্থক ডান্স দিচ্ছে। তো ওদের ডান্সটা ভাবলাম যে একটু ভিডিও করে নিই। তো দেখুন ওরা কিভাবে নাচছে। আর এত প্রচুর পরিমাণে গরম লাগছে। ঠাকুর দেখতে তো বেরিয়েছি, কিন্তু কী যে পরিমাণে গরম লাগছে সেটা দেখেই বুঝতে পারছেন। বারবার মুখ মোছা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। আর এইখানে জেঠিমা আছে, বৌদি আছে, আর অন্তুরা আছে। আর আমাদের একটা আলোচনার বিষয় হচ্ছে যে আমার যে বৌদিকে দেখতে পাচ্ছেন, বৌদির গেছে মন্দিরে চটি খুলে আর ঠাকুর দেখতে ঢুকেছিল, মন্দিরে গেছে চটি হারিয়ে। তো সেই চটি খানিকক্ষণ খোঁজ করা হলো যে কে পড়ে গেছে দেখি। একটা ছোট সাইজের 3 নম্বর সাইজের জুতো রেখে দিয়ে আর 7 নম্বর সাইজের জুতোটা নিয়ে চলে গেছে। তো বৌদির জুতোটা ছিল নতুন আর যেটা রেখে গেছে সেটা ছিল পুরনো চটি। তো আমি বলছি যে দেখো কেউ হয়তো ভুল করে গেছে, কিন্তু না, ভুল করে হয়তো যায়নি, ইচ্ছে করেই পরে চলে গেছে নতুন চটিটা।
আর আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে, এরপরে আমরা বাড়ি যাব। তো প্রচণ্ড গরম, আর বৌদি জেঠিমা ওরা সবাই উপোস ছিল, তো সে রাস্তাতে তো কিছু খাওয়া দাওয়া চলবে না। আর গ্রাম সেহেতু খুব বেশি কিছু পাওয়া যায় না, সামান্য একটু ফুচকা হয়তো, কিন্তু সে সাবুর পাঁপড়ের মতো ফুচকা, সে ফুচকা খেতে ভালো লাগে না। ভিডিও শুরুতেই বলেছিলাম আমার বাপের বাড়ির গ্রামটি বেশ বড়। তো দেখুন এখন রাত্রি 9টার বাস যাচ্ছে, তো এই 9টার বাসটাই লাস্ট বাস। সারাদিনে মোটামুটি 5-6টা বাস চলে। তো সেখান থেকে তো একটু সামান্য কোল্ড ড্রিঙ্কস আর কুরকুরে নিয়েছিলাম বাচ্চাদের জন্য, নিজের জন্য কুরকুরে আর বাকিদের জন্য কোল্ড ড্রিঙ্কস। তো এখানে কোল্ড ড্রিঙ্কস আর কুরকুরে নেওয়ার পরে দেখাচ্ছি আপনাদেরকে যে ফেসটা কেমন পরিমাণে, কি প্রচুর পরিমাণে ঘেমেছি। আর এই যে এখন কুরকুরে খেতে খেতে আর বগলে একটি স্প্রাইটের বোতল বগল দাবা করে নিয়ে চললাম বাড়ির দিকে। রাস্তাতে অন্ধকারে থাকে, খুব ভালো রাস্তাতে ভিডিও হয় না, তাই সামান্য একটু যেখানে যেখানে স্ট্রিট লাইটগুলো দেওয়া আছে সেখানে ক্যামেরাটা অন করছিলাম। আর ওই যে দেখুন দূরে আমাদের বাড়ি পৌঁছে গেছি। এরপরে বাড়ি ঢুকে রাত্রে খাওয়া দাওয়া করবো। রাত্রে খাওয়া দাওয়ার আগেও মা রুটি বানিয়ে নিয়ে গেছিলো, তরকারিটা অর্ধেকটা বানানো হয়েছিল, অর্ধেকটা বানানো হয়নি, তো বাড়িতে গিয়ে সেটাই বানানো হবে। আর চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করবেন। আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন। টাটা।